চারজন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়। 354 এবং 34 ধারায় প্রত্যেকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। 29/9/2018 তারিখে সন্ধ্যার সময় আজকের এই ডিসিস্ট প্রান্ত সে তার ভ্যান নিয়ে আরানি থেকে এই পাকা ইউনিয়নে আসার পথে তাকে আজকের এই আসামিগণ দ্বন্দ্ববদ্ধ আসামিগণ তাকে আটক করে এবং এক পর্যায়ে সে যখন চিৎকার দেয় তখন তাকে এই আসামিগণ আঘাত করে এবং এক পর্যায়ে সে মারা যায়। পরবর্তীকালে তার লাশটি পরের দিন 30/9/2018 তারিখে সকালবেলায় এই ডিসিস্টের বাবা, প্রান্তের বাবা জিয়া সাহেব সংবাদ পায় যে এই ঘটনাস্থলের পাশে জমি ক্ষেতের মধ্যে তার ছেলের লাশটা পড়ে আছে। পুলিশ যায় এই লাশটা উদ্ধার করে তার সুরতহার রিপোর্ট তৈরি করে। ডিসিস্টের বাবা, প্রান্তের বাবা বাগেরহাট মডেল থানায় একটি মামলা করে। সন্দেহভাজন হিসেবে পুলিশ শরীফুল, লিটন এবং মাজিদুল এদেরকে গ্রেপ্তার করে। এই শরীফুল এবং লিটন এবং মাজিদুল তারা বিজ্ঞ ম্যাজিস্ট্রেটের নিকট 164 করে, অর্থাৎ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। বাংলা কিউআর যেখানে নগদ পেমেন্ট সেখানে। সারা দেশে 10 লাখেরও বেশি মার্চেন্টে নগদে পেমেন্ট করুন খুব সহজে। পরবর্তীকালে তদন্ত শেষে এই আসামিদের, এই 3 জন আসামি শরীফুল, লিটন এবং মাজিদুল, মোহাম্মদ রানা এবং 5 নম্বর আসামি শওকত আলীর বিরুদ্ধে 302 এবং 34 ধারায় চার্জশিট দাখিল করা হয়। অতিরিক্ত জেলা দায়রা জজ বিচারক জনাব দেলোয়ার সাহেবের কোর্টে মামলাটি 17 জন সাক্ষীর জবানবন্দি এবং জেরা সম্পাদন হয় এবং একজন আসামি পলাতক ছিল, রানা। সেই পলাতক অদ্যাবধি পলাতক আছে এবং রানার পক্ষে রাষ্ট্রপক্ষের একজন আইনজীবী নিযুক্ত করা হয়। 22/7/2026 তারিখে রায় ঘোষণা করা হয়। এই রায় ঘোষণাতে 4 জন আসামিকে এই 302 এবং 34 ধারায় যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয় এবং এই 4 জন আসামি 354 এবং 34 ধারায় প্রত্যেকে 5 বছর সশ্রম কারাদণ্ড এবং 50,000 টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং অনাদায়ে আরও 1 বছর বিনাশ্রম কারাদণ্ডের আদেশ হয় এবং অপর আসামি 5 নম্বর আসামি শওকত আলী মণ্ডলের 412 ধারায় 5 বছর সশ্রম এবং 50,000 টাকা অর্থদণ্ড, অনাদায়ে 1 বছর কারাদণ্ডের আদেশ প্রদান করা হয়।